নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অনুপ্রবেশের অভিযোগে 4 বাংলাদেশি নাগরিক সহ মোট 5 জনকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে হানা দিয়ে রায়গঞ্জের মোহিনীগঞ্জ হাট এলাকায় একটি বাড়ি থেকে এই 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিককেও। ধৃত বাংলাদেশিরা হলো হৃদয় বর্মন, তুলা বর্মন, অন্তর বর্মন এবং লিপু রায়। এদের মধ্যে একজন নাবালক। ধৃত গৃহকর্তার নাম অচিন্ত বর্মন। রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। কি উদ্দেশ্যে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ধৃতদের দাবি তারা কাজের খোঁজে এসেছিলেন, ওপার বাংলায় অত্যাচারিত হয়েছেন তারা। স্যার, আমি তা জানি না। আমি ঘুমাইছিলাম, এরা যায় আমাকে বাড়ি থেকে নিয়ে আসে। কোথায় ঘুমাইছিলেন? ওই যে দাদাটার বাসায়। কি নাম? অচিন্ত। হ্যাঁ, ওর বাড়ি কোথায়? মোহনীগঞ্জ। ময়নামতি। হ্যাঁ, কেন এসেছিলেন এখানে? কি কারণে এসেছিলেন? স্যার, আমাদের দেশে কাজের অভাব। হ্যাঁ, কোন দেশ? বাংলাদেশ। হ্যাঁ। এই কারণে কাজের জন্য আসলাম। হুম। তো এখনো কাজ মিলাতে পারি নাই। তো কাজ মিলেও তার আগতে তো আমরা কতদিন আগে এসেছিলেন তো? 10-15 দিন হয়ে যাচ্ছে। আপনি জানতেন যে এখানে এলে পরে পুলিশ ধরলে পরে আপনাকে সমস্যা হতে পারে? না স্যার, জানতেন না? জানলে কি আরে এদেশে আসতাম। কোন দিক থেকে এসেছিলেন আপনি? আমি বিষ্ণুপুর হয়ে আসি। ঝামেলাটা হয়েছিল তারপর হ্যাঁ, তারপর থেকেই কাজের অভাব, খাওয়ার অভাব, থাকতে পারি না আমরা। ভারে ভাব ভাব এখন আর কি যাবো স্যার। দ্রুত এই দেশে এই ধরনের নিজের দেশে যেতে হবে। বাংলাদেশে ফিরতে চান? আমাদের তো ফিরতে চাই না। আমার পরিস্থিতি, বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে মা বাবা ভাই। তাদেরকে ফেলে এসেছেন, এখানে থাকবেন কেমন করে? আমি মনে করলাম যে আবার তো আমি যাই দেখি যে ওই দেশ কেমন। আসার 15 দিন হলো, 15 দিনে তো আমার তো এই দেশে কেউ নাই। আমি গাড়ির স্টেশনে একটাতে ঘুমাইছিলাম। যখন বাংলাদেশের লোক পাইলাম, এদের সাথে মিট হওয়ার পরে তো খালি এদের সাথে দেখা, চিন্তাধার বাড়িতে গেলাম। তারপরে তো ঘুম থেকে আমাকে ওঠে নিয়ে চলে। রবিবার 8ই সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পরিচিত। এদিন সারা রাজ্য জুড়ে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হচ্ছে প্রশাসনিক স্তরে। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন উত্তর দিনাজপুর জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে জেলা সদর রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সাক্ষরতা দিবস উপলক্ষে, যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, অতিরিক্ত জেলা শাসক অভিষেক চৌরাশিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এবং বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিনের এই অনুষ্ঠানে সুস্থ স্বাক্ষর সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। নিরক্ষরতার অন্ধকার দূর করে ঘরে ঘরে সাক্ষরতার আলো জ্বালতে বদ্ধপরিকর সরকারের প্রশাসন। এ নিয়ে আলোচনা করা হয়। এরই পাশাপাশি একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এর পাশাপাশি তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিন। আজকে উত্তর দিনাজপুর জেলা মাস এডুকেশনের উদ্যোগে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে আজকে যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমরা পালন করছি। এখানে আমাদের এডিএম জেডপি মহাশয় উপস্থিত রয়েছেন। এখানে আমাদের উত্তর দিনাজপুর স্কুল ডিআই অফিসার উপস্থিত রয়েছেন এবং দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল থেকে যেটা গভর্নমেন্ট হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, তারপরে হিন্দি স্কুল থেকে, তারপরে এখানে ডিপ অ্যান্ড ডাব স্কুল থেকেও এখানে উপস্থিত রয়েছেন এবং অলচিকি থেকে এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য স্কুলগুলি থেকে এখানে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিলেন। এখানে আর্ট হচ্ছে প্রতিযোগিতাও হয়েছে। আমরা যারা কৃতি ছাত্রছাত্রী তাদের হাতে পুরস্কার আমরা তাদেরকে পুরস্কৃত করলাম এবং সারাদিন আজকে এখানে বিভিন্ন নাটক এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করা হবে। এবং আমরা সকলেই জানি যে 1966 সালে 8ই সেপ্টেম্বর ইউনেস্কোর পক্ষ থেকে এই সাক্ষরতা, এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পালিত হয় আজকের এই দিনটি সাক্ষরতা দিবস
আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা। তারই অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে চালু হয়েছে অভয়া ক্লিনিক। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে এই অভয়া ক্লিনিক চালু হলো। এদিন খোলা আকাশের নিচে বসে রোগী দেখলেন জুনিয়র চিকিৎসকেরা। মূলত ওপিডি পরিষেবা সচল ছিল এই ক্লিনিকে। এদিন বহু মানুষ এই ক্লিনিক থেকে পরিষেবা গ্রহণ করেন। জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, আরজি করের নিহত মহিলা চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে তার সুবিচার চাইতেই এই ক্লিনিক খোলা হয়েছে। সাধারণ মানুষকেও ওই ঘটনার বিষয়ে অবগত করা হয়। যে 9th অগস্ট যে আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা অভয় ক্লিনিক আজকে আয়োজন করেছি, যাতে যাতে লোকজন আরো বেশি সচেতন হয়, সব যারা জানে না তারাও যেন জানতে পারে, আমাদের পাশে এসে দাঁড়ায় তার জন্য। এখানে মেনলি আমরা ওপিডি পরিষেবা দিচ্ছি। এখানে মেডিসিনেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে ডক্টররা দেখবেন, তারপরে মেডিসিনও পাবে পেশেন্ট। কাদের উদ্যোগে হচ্ছে? হ্যাঁ, কাদের উদ্যোগে হচ্ছে? এখানে জুনিয়র ডক্টরসদের উদ্যোগে মেনলি হচ্ছে। কি উদ্দেশ্যে করা? যাতে সাধারণ মানুষ আরো বেশি সচেতন হয়, আমাদের পাশে এসে দাঁড়ায়। অলরেডি অনেকেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, পরবর্তীকালেও যেন এই সাপোর্টটা আমরা পাই তার জন্য। কদিন চলবে? আজ থেকে আমরা শুরু করেছি, পরবর্তী আলোচনা সাপেক্ষে আমরা ডিসাইড করবো যে কি হবে। আমরা এখানে অভয়া ক্লিনিক খুলেছি। যে অভয়া ক্লিনিকের উদ্দেশ্য হলো আমাদের যে দিদিটা আরজি করে আমরা হারিয়েছি, সেই দিদির যে স্বপ্নগুলো আছে, সেও তো একদিন চাইতো যে একটা মানুষের পরিষেবা দিতে। তার উদ্দেশ্যটা একটু সফল করতে এবং আমাদের এই অভয়া ক্লিনিকের মাধ্যমে আমার দিদি যে এখনো বিচার পায়নি, সেই বিচারটাকেও আমরা সাধারণ মানুষকে কেড়ে নিতে চাই। আর তার সাথে মানুষের যাতে পরিষেবা পায়, আমরা যে পরিষেবায় আছি, মানুষের সাথে আছি, সেটাও আমরা জানাতে চাই যে মানুষের সাথে আছি, মানুষের সাথে পরিষেবার সাথে আছি। এটাও আমরা, এই বার্তাটাও আমরা সাধারণ মানুষকে দিতে চাই। চিকিৎসকদের এই উদ্যোগে খুশি রোগী এবং রোগীর আত্মীয়রা। তারাও সুবিচার চাইছেন। এসে বাইরে হসপিটালের ডাক্তার দেখানোর জন্য আসছিলাম, পারলাম তো হসপিটালে ফ্রি ডাক্তারের হেলথ ক্যাম্প বসছে অভয়া ক্লিনিকের জন্য। আরজি করে ডাক্তার একটু মারা গেছে, তার প্রতিবাদ করার জন্য অভয়া ক্লিনিক ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? বিষয়টা আমরা দেখছি বিচার সুষ্ঠুভাবে হোক, সুষ্ঠুভাবে যেন বিচার পায় অভয়া ক্লিনিক যে মারা গেছে ডাক্তার। আজকে এই ক্লিনিক থেকে পরিষেবা পেয়ে কতটা সুবিধা হলো? আজকে পরিষেবা পেয়ে আমরা খুব খুশি। এখন বাইরে থেকে ডাক্তার দেখালে আমাদের টাকা পয়সা খরচা হতো, কিন্তু এখন এখান থেকে ওষুধ দিচ্ছি, ওষুধ প্রেসক্রিপশনে কি লেখা আছে? প্রেসক্রিপশনে লেখা আছে অভয়া ক্লিনিক ফ্রি হেলথ ক্যাম্প। নজর রাখবো পরবর্তী খবরে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা পর্যায়ের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট 30টি বিভাগে এদিন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। দুটি মহকুমা মিলিয়ে 136 জন প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশ নেন। এখানে যারা কৃতী হবেন তারা আগামীতে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজকে আমাদের কর্মসূচি আমরা বিদ্যালয় স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত সমিতি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি ছাত্রছাত্রীদের। আজকে আমাদের জেলা পর্যায়ের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল প্রাঙ্গণে, এবং এখান থেকে যারা 30টা বিভাগে প্রতিযোগিতা হবে তারা যারা প্রথম হবে আগামী 29 তারিখ শেওড়াফুলি হুগলিতে সেই বিদ্যালয়ে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কতজন অংশ নিয়েছে? এই প্রতিযোগিতাটা করি শুধুমাত্র কিছু আবৃত্তি, কিছু গান বা নৃত্য এইটুকুর জন্যে না, এগুলো একটা মাধ্যম। আসলে প্রকৃত মানুষ করবার জন্য যে ধাপগুলো, তার মধ্যে মনটাকে তৈরি করা, সেই মনটা তৈরি করার ক্ষেত্রে সংস্কৃতি একটা ধাপ। প্রতিযোগিতা করে থেকে একদম বিদ্যালয় স্তরে প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছাত্ররা উঠে আসে, ছাত্রীরা উঠে আসে জোন পর্যায়ে, মহকুমা পর্যায়ে করে জেলা পর্যায়ের পরে রাজ্য পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কৃষকদের দাবি দাবাকে সামনে রেখে রাজধানী দিল্লিতে বসবে মহাপঞ্চায়েত। সেই কর্মসূচিকে সফল করতে রবিবার পথে নামলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন। এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রঙ্গলাল কুমার। তিনি জানিয়েছেন, আগামী 23শে সেপ্টেম্বর দিল্লিতে কৃষকদের নিয়ে মহাপঞ্চায়েত হবে।
সেই মহাপঞ্চায়েতকে সফল করতে আজ গোটা দেশেই পথসভা এবং সমাবেশ করছে কৃষক সংগঠন। তিনি আরো জানিয়েছেন, দেশের অধিকাংশ মানুষই কৃষিজীবী। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রী সকলেই কৃষকদের উপর নির্ভরশীল। অথচ সেই কৃষকদের ঘরে আজ হাহাকার। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বছরে বছরে সারের দাম বাড়ছে। আমাদের কর্মসূচি হচ্ছে আগামী 23শে সেপ্টেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে দেশের কৃষকদের নিয়ে মহাপঞ্চায়েত হবে। সেই মহাপঞ্চায়েতের প্রচার এবং পথসভা আজকে গোটা দেশ জুড়েই হচ্ছে। আমাদের রাজ্য এবং আমাদের এই জেলাতে, উত্তর দিনাজপুর জেলাতে আমরা মিছিল করে এই একটা পথসভায় আমরা এখানে এসেছি। আমরা চাই যে আজকে গোটা দেশ জুড়ে, যেখানে 70 থেকে 80% মানুষ কৃষক এবং কৃষিকাজের উপর নির্ভর, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার সকল মানুষের কৃষক উৎপাদিত ফসলের উপর নির্ভর, সেই কৃষকদের বাড়িতেই আজকে হাহাকার। আজকে কৃষকরা তার ফসলের দাম পাচ্ছে না, আজকে কৃষকরা তার কাজ পাচ্ছে না। আজকে প্রতি বছরে আজকে সারের মূল্য বৃদ্ধি হচ্ছে এবং কালোবাজারি হচ্ছে। যে 10 টাকার সার 20 টাকাতে বিক্রি হচ্ছে, এইখানে কোনো প্রশাসন নেই। গত বছর যা ছিল সারের দাম বাড়ছে, তার সাথে কালোবাজারি হচ্ছে। এখানে কোনো প্রশাসনের হেলদোল নেই। আমরা চাই কৃষকদের সমস্ত উৎপাদিত ফসলের দাম যাতে তারা পায়, প্রতিটা কৃষকের উৎপাদিত ফসল যাতে এমএসপি চালু হয়, এই দাবি নিয়ে দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। গত বছর আমরা এইখানে প্রতি বছরই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রায়গঞ্জে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবারেও সেই একই উদ্যোগ। রবিবার এই সংগঠনের পক্ষ থেকে আরজি করের নিহত মহিলা চিকিৎসককে উৎসর্গ করে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংস্থার নিজস্ব কার্যালয়। বেশ কিছু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছরই স্বেচ্ছায় রক্তদান শিবির করি। তো সেই হিসাবে আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে এই বছরে। আমরা প্রতি বছরই করি। এবছরে যেটা স্পেশাল বিষয়, আপনারা জানেন যে আরজি কর কাণ্ডে যেটা ঘটনাটা ঘটে গেছে, একটা মহিলা ডাক্তার অভয়া, তার সঙ্গে যে তাকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে, আজ অবধি তার বিচার হয়নি। আজকে সেই তোমাকে আমরা ডেডিকেট করছি আজকের এই আমাদের রক্তদান শিবির, এবং আমরা চাই অবিলম্বে দোষীরা শাস্তি পাক এবং আরজি কর বিচার পাক। জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে এগিয়ে এলো নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার রায়গঞ্জে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। চেম্বার অফ কমার্সের ভবনে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বেশ কিছু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান জয়ন্ত সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সারা উত্তরবঙ্গ জুড়ে সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জয়ন্তবাবু। আজকে আমরা সারা উত্তরবঙ্গেই আমাদের ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে, তার প্রতিটি কেন্দ্রেই আজকে একযোগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। সারা উত্তরবঙ্গে 17টা জায়গায় হচ্ছে আমাদের। আজকে আমরা সারা উত্তরবঙ্গেই আমাদের ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে, তার প্রতিটি কেন্দ্রেই আজকে একযোগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। সারা উত্তরবঙ্গে 17টা জায়গায় হচ্ছে আমাদের। তো আমরা মূল সংগঠন যেটা রয়েছে আমাদের নর্থ বেঙ্গল ওয়েলফেয়ার ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন, তারই আন্ডারে যতগুলো শাখা আছে, রায়গঞ্জ, বালুরঘাট, ইসলামপুর, কুচবিহার, শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় আমাদের একই সাথে আজকে ক্যাম্প চলছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।